শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে বাড়িতে আনতে চলেছি নতুন এক সদস্যকে। হ্যাঁ, একটু অপেক্ষা করো, সবটা দেখতে পারবে তোমরা। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে একটা শিবলিঙ্গ বাড়িতে রাখার। আমাদের আগে ছিল, কিন্তু ওটা ভেঙে গেছিলো বলে অনেক দিন থেকে আর নেই। তো দিদির উদ্যোগে এটা নেওয়া অবশ্য। তো যাই হোক, দেখো কেমন দেখতে। আর এখানে সব কিছু কেনাকাটা হয়ে গেছে, যা যা দরকার ফুল ফল সব কিছু নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির পথে। তো দেখো, এটা মাকে বললাম যে তুমি একটু নিয়ে বসো, ভালো করে ভিডিওটা করি একটু। দেখতে পাচ্ছ আমাদের ভোলে বাবাকে। আর এখানে পুজো দেওয়ার আগে আমি সমস্ত ঠাকুরকে আগে সুন্দর গুছিয়ে নিলাম, আর যা যা লাগবে। অ্যাকচুয়ালি যেহেতু প্রথম প্রতিষ্ঠা করছি আর কি বাড়িতে, মানে অনেক বছর পর আবার প্রতিষ্ঠা করা হয়েছে, তার জন্য এখন দরকার যা যা নিয়ম করার সেভাবেই করব, নিজেই করব সেটা। অভিষেক থেকে আরম্ভ করে নিয়ে যা যা প্রয়োজন সবটাই আনা হয়েছে। যেরকম ফার্স্টে ফস্ট দিয়ে এখানে স্নান করানো হচ্ছে, তারপরে দই দুধ ঘি মধু চন্দন সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে ভালো করে এখানে স্নান করানো হবে। আর প্রত্যেকটা জিনিস, যেমন দই দেওয়ার সময় আলাদা মন্ত্র করে করা হয়েছে, তারপরে ঘিয়ের সময় আলাদা মন্ত্র, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মন্ত্র করে করেছিলাম। বেশ, সেটা তোমাদের শেয়ার করতে পারছি না, কারণ এটা আমি এক্সট্রা ভয়েস দিচ্ছি যার জন্য। আর এখানে সবার আগে না একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এটাই হচ্ছে নিয়ম, মানে আমি দেখেছি এটা নিয়মটা আর কি। আর এখানে যেহেতু প্রথম স্থাপনা করছি আর কি, তার জন্য 28টা বেলপাতা প্রয়োজন। তো এখানে সমস্ত কিছু আমি জোগাড় টোগাড় করি, তারপরে আমি ঠাকুরকে অভিষেক করাচ্ছি। আর এখানে অগ্রু দিয়ে ভালো করে ঠাকুরকে এখন জল ঢেলে স্নান করানো হবে। তো এটা হচ্ছে একদম ফাইনাল স্নান হচ্ছে ঠাকুরের। তারপর ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে পূজা দেওয়া হবে। ঠাকুরের স্নান হয়ে গেছে, এখন ভালো করে আমি ঠাকুরকে শুকনো করে মুছে নিচ্ছি। আর এখানে আলাদা করে রেখে দিয়েছি, আর যা যা ছিল আর কি, ত্রিশূল থেকে আরম্ভ করে সাপ নন্দী সমস্ত কিছুকে আমি ভালো করে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি। আর এখানে ফার্স্টে একটা দিচ্ছি পৈতা, যেহেতু অনেক বছর পর আবার নতুন করে প্রতিষ্ঠা করা হচ্ছে, তার জন্য এত কিছু লাগছে আর কি। আর ভোলে বাবার যে সমস্ত পছন্দের ফুলগুলো সেটা এখানে রাখা হয়েছে, যেমন ধুতরা ফুল ধুতরা ফল। আর এখানে দেখো একটা বেলপাতা নেওয়া হয়েছে পিতলের, দেখতে বেশ ভালো লাগলো জিনিসটা, তাই মা বললো কি এটা নিয়ে যায় সাথে করে। তো এটাও কিনে নিয়েছে একবারই। আর এখানে ফুল দিয়ে দিলাম। আর এখানে যে 28টা বেলপাতা কথা বলেছিলাম, সেটা কিন্তু প্রত্যেকটা কিন্তু মন্ত্র পড়ে পড়ে করতে হয়েছে। আর বেলপাতাগুলো কিন্তু আমি সবগুলোই ভালো করে চন্দন লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে 21টা দুব্বাও লাগবে, এটাও হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করার সময়। ব্যাস, তারপরে আমার সাজানো একদম কমপ্লিট। আর এখানে ওপর থেকে একটু ফুল দিয়ে দিলাম, আর দিয়েছিলাম পঞ্চশস্য আর গোটা চাল, এটাও দিতে হয়। আর এখানে 3টা গোটা ফল দিয়েছি, তার মধ্যে আছে সবচাইতে পছন্দ হচ্ছে বেল, যেটা ভোলে বাবা সবচাইতে প্রিয়। তারপর ঠাকুরের মাথায় গঙ্গা জল দিয়ে প্রসাদ নিবেদন করলাম, তারপর পুজো শুরু করছি। আর এখানে কিন্তু শুধু আমি একা না, ভাগ্নেও আমাকে দেখো হেল্প করতে চলে এসেছে। আরও না পুজো করতে ভীষণ ভালোবাসে, মানে বিশেষ করে যে ঘন্টাটা বাজাতে, অবশ্যই এটা উল্টো করে বাজায়, তথাপি ওকে এটা বাজাতেই হবে। ওম নমো শিবায়। আবার আবার ওম নমো শিবায়। আবার ওম নমো শিবায়। তো সবশেষে আমি এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছি। আর পুজো কিন্তু আমার একদম কমপ্লিট, কেমন হলো অবশ্যই জানিও। আর এখানে সকাল থেকে না, যেহেতু মাও উপোস ছিল আর আমার সাথে সাথে অনেকটাই হেল্প করেছে মাও, আর তার জন্য মাকে বললাম যে মা তুমিও একটু অঞ্জলি দাও এখানটায়। তো সেটাই করছে। আর এখানে ভাগ্নি আমার ফোনটা নেবার জন্য দেখো কেমন করে কান্নাকাটি করছে। তো দেখো ফাইনাল দেখে নাও কেমন করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। ভগবান ভোলে বাবা জানি সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এটাই আশা করি। আর সবার আগে এই প্রসাদটা দিচ্ছি আমার সমস্ত সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য, তো এটা তোমাদের জন্য। আর এখন প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙলাম। তো ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, আবার দেখা হচ্ছে।